السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা পেপার ওয়ানের যে রিভিশন আকারে যে ইউনিটগুলো পড়ছিলাম, আজকে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দেওয়া হবে। তো আইসিটি আমরা পড়ছিলাম, আইসিটির একটা পেজ আমরা পড়ে নিয়েছিলাম এই খাতা থেকে, আর একটা পেজ বাকি রয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো আজকে পড়ব। ল্যান ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, লিমিটেড এরিয়া, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে আসলে এখান থেকে শুরু হবে প্যান। প্যান হচ্ছে প্যান প্যান হচ্ছে এর মধ্যে যেগুলো পড়বে, হুম, সেগুলো সেগুলো হচ্ছে ব্লুটুথ, ইউএসবি, ফোন, তারপর ট্যাবলেট, প্রিন্টার, পিডিএ, এগুলো সব এই নেটওয়ার্কের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ প্যানের মধ্যে পড়ে যাবে, রাইট। তারপর ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর প্যানেরও ফুল ফর্ম বলে দিচ্ছি, জাস্ট 1 সেকেন্ড। প্যানের ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, রাইট। ল্যানার হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেখানে লিমিটেড এরিয়া, লোকাল একটা লোকালকে আর কি ইন্ডিকেট করবে, 1 থেকে 10 কিলোমিটার মধ্যে হবে। যেমন স্কুল, লাইব্রেরি, হোম, কলেজ, অফিস, এগুলোতে ল্যান নেটওয়ার্কের প্রচলন বেশি দেখা যায়। তারপর ক্যান 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 এর মধ্যে যেগুলো পড়বে, আর ক্যানের ফুল ফর্ম যদি বলি, তো ক্যানের ফুল ফর্ম হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। একটা ক্যাম্পাস যতটুকু হয় আর কি, যেখানে ইন্টারনেট ওয়াইফাই ব্যবহার করা হয়, 1 থেকে 5 কিলোমিটার, 1 থেকে 5 কিলোমিটারের মধ্যে চলে আসবে, রাইট। 1 থেকে 5 কিলোমিটার, সরি, এখানে আর কি, হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 5 কিলোমিটার, একদম ঠিক আছে। যেখানে ডিফারেন্ট বিল্ডিংস ইন আ ক্যাম্পাস, একটা ক্যাম্পাসে ডিফারেন্ট বিল্ডিংস আর কি কি করবে, ডিফারেন্ট বিল্ডিংস কে নেটওয়ার্ক, ইন্টারনেট প্রোভাইড করবে। আর ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেখানে 5 থেকে 50 কিলোমিটার হবে। যেমন এখানে এফডিডি এর ইউজ হয়, এফডিডি এর মাধ্যমে সিডিডিআই, তারপর এটিএম, টাউন, সিটিজ, লার্জ এরিয়া, এগুলোর জন্য এই বড় নেটওয়ার্কের ইউজ হয়। তারপর ওয়ানের ফুল ফর্ম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ানের ফুল ফর্ম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এখানে হচ্ছে লাইন এন্ড ডায়াল আপ যেটা আছে, তারপর মানে ফোন টোনের ব্যাপার যেগুলো, সেগুলো এই সব নেটওয়ার্কে ব্যবহার হয়। আর জ্ঞানের ফুল ফর্ম যদি বলি, তো এর ফুল ফর্ম হবে গ্লোবাল, গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক, রাইট। তো গ্লোবালি আর কি। আর ওল্যান হয়ে যাবে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওল্যান ওল্যানের ফুল ফর্ম যদি আরো অ্যাকিউরেটলি বলি, জাস্ট 1 সেকেন্ড, সেটা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা বলেছিলাম সেটাই, যেখানে আর কি ওয়াইফাই ওয়াইফাই ব্যবহার করা থাকে, ওয়াইফাই টেকনোলজি ইউজ করা হয়ে থাকে, তবে ব্রডলি। আর মডেম কি জিনিস, মডেম হচ্ছে ডিজিটাল ডেটা অর অ্যানালগ ট্রান্সমিশন। এখানে ডিজিটাল ডেটা কে অ্যানালগ ডেটা ট্রান্সমিশন করা হয়, অ্যানালগ সিগন্যালস ব্যাক টু ডিজিটাল, অ্যানালগ সিগন্যালস যেটা ডিজিটালে আর কি কনভার্ট হয়, ডিজিটাল সিগন্যালসে। হাব হচ্ছে ফিজিক্যাল লেয়ার নেটওয়ার্কিং ডিভাইস ইজ ইউজ টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস, যেখানে অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করে আর কি এই হাবের মাধ্যমে। সুইচ হচ্ছে এই সমস্ত জিনিসগুলো, যদি গুগলে সার্চ করেন তার পিকচারটা দেখতে পারবেন, এখানে যে অনেকগুলো ডিভাইসকে কি করছে, কানেক্ট করছে। আর সুইচ কি জিনিস, এটা হচ্ছে প্রাইভেট এসএমএস, নো ওয়েস্টিং ডেটা, প্রাইভেট এসএমএস বা ইনফরমেশন পাঠানোর জন্য সুইচের ব্যবহার হয়, নো ওয়েস্টিং ডেটা। ওয়ার্ক অন ডেটা লিংক লেয়ার, ডেটা লিংক লেয়ারে এটার কাজ হয়। আর ট্রান্সমিট ইন দি ফর্ম অফ
ফ্রেম, রাইট। তারপর হচ্ছে রিপিটার টু ইনক্রিজ নেটওয়ার্ক। রিপিটারের কি ব্যবহার কেন হয়? কারণ নেটওয়ার্ক যদি উইক যদি হয় তাহলে সেটাকে আর কি সে উইক নেটওয়ার্কে বুস্ট করার জন্য, ভালো করার জন্য রিপিটার ইউজ হয়। তো নেটওয়ার্কে ইনক্রিজ করার জন্য রেপ্লিকেট সিগন্যালস দ্যাট আর উইকেন্ড, যেগুলো দুর্বল আর কি নেটওয়ার্ক, সেগুলোকে চাঙ্গা করতে রিপিটারের ব্যবহার হয়। তারপর ব্রিজ, কানেক্ট মাল্টিপল ল্যান টুগেদার, অর্থাৎ অনেকগুলো ল্যানকে একসঙ্গে কি করে, কানেক্ট করে উইথ আ লার্জ ল্যান। এটা লার্জ ল্যানের মাধ্যমে ইট ওয়ার্কস ওয়ান ডেটা লিঙ্কেজ। হ্যাঁ, এটা ডেটা লিঙ্কেজের আর কি কাজ করে। আর রাউটার্স যে প্রোভাইড ওয়াইফাই প্রোভাইড করে, প্রসেস ডেটাকে প্রসেস করে ওয়ান অর মোর ল্যান, একটা অথবা অনেকগুলো ল্যানে। আইপি যেটা ইন্টারনেট প্রোটোকল, ওয়ার্ক অন নেটওয়ার্ক লেয়ার, এটা নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। আর আগেটা দেখলাম ডেটা লিঙ্কেজের উপরে কাজ করে। গেটওয়ে হচ্ছে ডিভাইস অর নোড, এটা একটা হচ্ছে ডিভাইস দ্যাট কানেক্টস ডিস প্যারা নেটওয়ার্ক, ডিস প্যারা disparate networks by transmitting communication from one protocol to another protocol, right? তারপর ফায়ারওয়াল কি, সিকিউরিটি, এটা ফায়ারওয়ালটা সিকিউরিটির জন্য, যে নেটওয়ার্কে যদি কোনো ভাইরাস বা ওয়ার্মস বা অন্যান্য হার্মফুল কিছু লিংক থাকে বা নেটওয়ার্ক থাকে, তাহলে সেটাকে আর কি পিউরিফাই করে সেটা ডিভাইসে প্রদান করে। এটা ফায়ারওয়ালের কাজ করে। সিকিউরিটি মনিটরস ফিল্টার্স ইনকামিং এন্ড আউটগোয়িং নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক আসছে এবং যাচ্ছে সেটাকে ফিল্টার করে এই ফায়ারওয়াল, রাইট। তারপর টপোলজি যেটা আছে, পিওপি টপোলজি, মানে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি, যে ট্রান্সমিট করবে একজন সেন্ডার, একজন রিসিভার, সেন্ডার আবার কি করবে, আবার ট্রান্সমিট করবে, সে আবার রিসিভার আবার কি করবে, সেন্ড করবে, সেন্ডার হয়ে যাবে, আর একজন যে সেন্ডার আগে ছিল সে রিসিভার হয়ে যাবে, এভাবে চলতে থাকবে। সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি, এটা নেটওয়ার্কের একটা ভাগ। মেশ টপোলজি কি জিনিস, যে এভরি ডিভাইস ইজ কানেক্টেড টু অ্যানাদার ডিভাইস, প্রত্যেকটা ডিভাইস একটা অপরের সঙ্গে যুক্ত থাকবে ভায়া পার্টিকুলার চ্যানেল, একটা পার্টিকুলার চ্যানেলের মাধ্যমে। ভেরি গুড সেন্ডিং প্রাইভেট এসএমএস মেসেজ। আর মেশ টপোলজি খুবই ভালো আর কি প্রাইভেট এসএমএস মানে সেন্ড করার জন্য। মাল্টিপল ডিভাইস ক্যান সেন্ড অর রিসিভ ডেটা সাইমালটেনিয়াসলি, অনেকগুলো ডিভাইস একসাথে এসএমএস পাঠাতে এবং গ্রহণ করতে পারবে একই সাথে, বাই রোটিং এবং ফ্লোটিং এর মাধ্যমে। ওয়ান ডিভাইস গোজ ডাউন নো ইফেক্ট, যদি একটা ডিভাইস খারাপ হয়ে যায় তাহলে অন্যান্য ডিভাইসের উপর কোনো প্রভাব ফেলবে না, রাইট। স্টার টপোলজি কি না, তো সেন্ট্রালাইজড, এটা একটা সেন্ট্রালাইজ সিঙ্গেল হাব নেটওয়ার্ক। হাব একটা থাকবে, থ্রো আ কেবল, একটা কেবলের মাধ্যমে আর কি নেটওয়ার্ক যাবে। ওয়ান গোজ ডাউন নো ইফেক্ট। স্টার টপোলজিতেও তাই, যদি একটা যদি ক্ষতি হয়ে যায় তো অন্যান্য ডিভাইসের উপর কোনো প্রভাব ফেলবে না, তার কারণ হচ্ছে প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট। বাস টপোলজি কি জিনিস, একটা লাইন করে আর কি নেটওয়ার্ক থাকবে, যেখানে অনেক ডিভাইস, এখানে একটা ডিভাইস কানেক্ট আছে, এটা একটা ডিভাইস, এটা একটা কানেক্ট আছে, এটা একটা এরকম আছে। তো এই লাইনটা, মেন লাইনটা যদি কেটে যায় তাহলে সব কি হয়ে যাবে, মেন লাইনটা কেবলটা যদি ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সব ডিভাইসেস গুলো ক্র্যাশ ডাউন হয়ে যাবে। তো ওয়ান গোজ ডাউন হোল এন্টায়ার উইল বি ক্র্যাশ, একটা যদি ক্র্যাশ ডাউন হয়ে যায় তো সবগুলো ক্র্যাশ ডাউন হয়ে যাবে। রিং নো সেন্ট্রাল পয়েন্ট, ওয়ান ইজ গোজ হোল, রিংটাও কি রিং এর মতো, হ্যাঁ, এখানে কোনো সেন্ট্রালাইজ কিছু নেই। হ্যাঁ, একটা যদি মানে গোজ ডাউন হয়ে যায় তাহলে সমস্ত এগুলোই ক্র্যাশ হয়ে যাবে। ট্রি টোপোলজি, যেটা স্টার এবং বাস দুটোর মানে সংমিশ্রণ বলা যায়। ভেরিয়েশন অফ আদার টোপোলজি, অন্যান্য টোপোলজির মিশ্রণে তৈরি হয়। ইফ সেন্ট্রাল হাব ফেলস, যদি সেন্ট্রাল হাব ফেলস হয়ে যায়, তাহলে এন্টায়ার সিস্টেম উইল ফেল, তাহলে সমস্ত সিস্টেম গুলো কি হয়ে যাবে, ফেল হয়ে যাবে, রাইট। তারপর হাইব্রিড টোপোলজি, কম্বিনেশন অফ ওয়ান অর মোর ডিফারেন্ট টোপোলজি স্ট্রাকচার, অনেকগুলো টোপোলজির আর কি স্ট্রাকচার এটা। পিওপিএস, পোস্ট অফিস প্রোটোকল, যেখানে মেল বক্স সেন্ড করা হয়ে থাকে, মেল বক্স মানে চিঠি ফিটি ইত্যাদি। আর সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এটার শর্ট ফর্ম হচ্ছে এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ইমেল স্পুটিং কি না, তো একটা থ্রেট,
ফেক অ্যাড্রেসের মাধ্যমে ইমেল যে করে আর কি, সেটা ইমেল স্পুটিং। তারপর IMAP এর ফুল ফর্ম ইন্টারনাল মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, ইন্টারনাল মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। তারপর ব্লুটুথ হচ্ছে শর্ট রেঞ্জ 2.5 মিলিওয়াটস আপ টু 10 মিটার্স। ফার্স্ট ব্লুটুথ ইউজ হয় মানে তৈরি হয় 1990 খ্রিস্টাব্দের ডাচে, হ্যাঁ, ডক্টর হ্যাঁ জ্যাপের মাধ্যমে। ওয়াইফাই এর ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি, দেয়ারফর ওয়াইফাই ভিআইসি, হ্যাঁ, হাভিজ। তারপর ইবে কি না, তো ক্যালিফোর্নিয়া বেসড ই কমার্স কর্পোরেশন, এটা একটা আর কি ক্যালিফোর্নিয়া বেসড ই কমার্স কর্পোরেশন, অনলাইন একটা কর্পোরেশন, বিজনেস টু সেল, হ্যাঁ, দেয়ার ওয়েবসাইট, এটা ওয়েবসাইট বিক্রি করতে আর অন্যান্য সেল করতে আর কি, এটা কর্পোরেশনটা, এই কর্পোরেশনের কাজ। ইউআরএল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ওয়েব অ্যাড্রেস বাই টিম বার্লো, ঠিক আছে। তারপর এদিকে 1994 খ্রিস্টাব্দে ইউআরএল এর সূচনা হয়। আর HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েব ব্রাউজার, ওয়েবসাইট, ওয়েব ব্রাউজারের মধ্যে কি কি পড়বে? ওয়েবসাইট পড়বে, ইমেজ, ভিডিওস, হ্যাঁ, তারপর ওয়েব ব্রাউজার যেমন ক্রোমো, তারপর ফায়ারফক্স, সাফারি, মজিল্লা, ওপেরা, তারপর ফ্লক, হ্যাঁ, এগুলো হচ্ছে সব ওয়েব ব্রাউজারের উদাহরণ। সার্চ ইঞ্জিন কি কি? গুগল, বিং, ইয়াহু, এগুলো। টিএসপি ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল। তারপর ভিশিং কি জিনিস? ভিশিং হচ্ছে ফোনের মাধ্যমে যেটা হয়ে থাকে, থ্রেটেনিং বা একটা ফোনের মাধ্যমে যে ফেক কোনো কিছুর ব্যাপারে বলে আর কি। আর ফিশিং হচ্ছে ইমেলের মাধ্যমে যে হ্যাকিং করা হয়। তারপর ওয়েব 1.0 যেটা টিম বার্লো করেছে 1996 থেকে 2004, এটা ওয়েব 1.0, এখানে রিড অনলি ইনফরমেশন এবং রিড। আর ওয়েব 2 যেটা আছে 2.0, ওয়েব 2.0 সেটা রিডিং, রাইটিং, ক্রিয়েটিং এন্ড ইন্টারঅ্যাক্টিং with the user, participate social web or read write web 2004 থেকে 2016 টিম ও রিলে। আর ওয়েব 3.0 সেটা সিমেন্টিক ওয়েব or read write execute ব্লকচেন টেক। আর 3D গ্রাফিক্স হচ্ছে AI। ওয়েব 4.0 হচ্ছে connects all devices in the real and virtual world in real time। আর ওয়েব 5 হচ্ছে ইমোশনাল ইন্টারাকশন। এগুলো শুধু মনে রাখতে হবে যে ওয়েব 1 রিড অনলি, আর ওয়েব 2 হচ্ছে রিড রাইট ক্রিয়েটিং ইন্টারঅ্যাক্টিং, আর ওয়েব 3 হচ্ছে রিড রাইট এক্সিকিউট ব্লকচেন ফেচ ইত্যাদি। আর ওয়েব 4 হচ্ছে কানেক্টস অল ডিভাইসেস ইন দি রিয়েল এন্ড ভার্চুয়াল ওয়ার্ল্ড রিয়েল টাইম। ভিডিও করছি কেন কি? আচ্ছা, ভিডিওটা হয়ে যাক, ভিডিও করছি। ওয়েব 5.0 ইমোশনাল ইন্টারাকশন, ইমোশনাল ইন্টারাকশন, ইমোশনাল ইন্টারাকশন। ভীম, ভারত ইন্টারফেস মানি, ভারত ইন্টারফেস মানি, ভারত ইন্টারফেস মানি, সরি মাঝে কথা বলার জন্য। ভারত ইন্টারফেস মানি, ইউপিআই, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোটোকল, ইন্টারনেট সার্ভিস প্রোটোকল। এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তারপর পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট, এখানে প্রথমে এমডিজি আর এসডিজি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা কোশ্চেন আসেই। তো এমডিজি 8টা গোল রয়েছে, 21টা টার্গেট আর 48টা ইন্ডিকেটরস আছে। সিবিডি যদি লো হয় আর ডিও ডিজলভ অক্সিজেন যদি হাই হয় তাহলে জানতে হবে ওয়াটার ভালো, ওয়াটার কোয়ালিটি ভালো। এমডিজি হচ্ছে 191 ইউএন মেম্বার্স স্টেটস, এমডিজি তৈরি হয়েছে 191 ইউএন মেম্বার্স স্টেটস এর মাধ্যমে দ্বারা। আর 25 সেপ্টেম্বর 2000-এ
আর এটার পিরিয়ড হচ্ছে টাইম হচ্ছে 2000 থেকে 2015 পর্যন্ত ছিল। হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। এর গোলগুলো ইরাডিকেট এক্সট্রিম পোভার্টি, একটা এক নাম্বার গোল, যেখানে 3টে টার্গেট রয়েছে। গোল নাম্বার 2, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, এখানে একটা টার্গেট আছে। 3 নাম্বার গোল হচ্ছে প্রমোট জেন্ডার কোয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন, এখানে একটা গোল আছে। 4 নাম্বার হচ্ছে রিডিউস চাইল্ড মর্টালিটি, একটা গোল। আর 5 নাম্বার হচ্ছে ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ, দুটো, এখানে একটা টার্গেট এখানে, আর এখানে দুটো টার্গেট। তারপর কমব্যাট এইচআইভিজ, এখানে 3টে টার্গেট রয়েছে। 7 নাম্বার এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, তো এখানে 4টে টার্গেট রয়েছে। আর 8 নাম্বার গোলে ডেভেলপ আ গ্লোবাল পার্টনারশিপ, 6টা গোল রয়েছে, 6টা টার্গেট আছে। আইসিআরএস, এটা হচ্ছে নয়েজ পলিউশনের একটা, মানে কখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তারপর কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, স্কুল, হসপিটালে, সব জায়গাতে আমাদের যে ভেহিকলস, যানবাহনের সাউন্ড কতটা হবে, কত ডেসিবেলের কম হতে হবে, সেটা এখানে বর্ণনা করা আছে। আই মানে ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে, আই মানে ইন্ডাস্ট্রিয়াল, যেখানে ইন্ডাস্ট্রিয়ালে কি হবে, ডে টাইমে দিনের বেলাতে 75 আর রাত্রিবেলায় 70-এর মধ্যে হতে হবে। কমার্শিয়ালে কি হবে, ডে টাইমে কমার্শিয়ালে যেটা, সেটা জাস্ট 1 সেকেন্ড, আইসিএসআর, ইয়েস, কমার্শিয়ালে 65 ডেসিবেল হবে দিনের বেলাতে, কমার্শিয়ালে 65 ডেসিবেল হবে, হুম, দিনের বেলাতে, রাতের বেলাতে 55, এখানে লেখা আছে। আর তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল, দিনের বেলাতে 55 ডেসিবেলের মধ্যে হতে হবে, আর রাত্রিবেলায় 45। আর এসে হচ্ছে স্কুল, কলেজ, হসপিটাল যেখানে থাকবে সেখানে দিনের বেলাতে 50 আর রাত্রির বেলাতে 40-এর মধ্যে হতে হবে। তারপর রিপোর্ট টাইটেল, অর্থাৎ এমডিজি এর রিপোর্ট টাইটেল হচ্ছে উইথ দি পিপল, সাইন বাই দি ইভেন্ট জেনারেল মিস্টার কফি আন্নান, 2000 সালে এটার সিগনেচার হয়। ওয়ার্ল্ড সামিট 1 সোশ্যাল ডেভেলপমেন্ট, 1995 খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড সামিট অন সোশ্যাল ডেভেলপমেন্ট, মেক্সিকো, মেক্সিকোতে হয়েছিল, মেক্সিকো আবার 2002-এ, তারপর মেক্সিকো 2002-এ হয়। আর জোহানেস জোহানেস জোহানেসবার্গ 2003। তারপর হচ্ছে এসডিজি, যেটা 2015 থেকে 2030 গ্লোবাল গোলস এর বলা হয়। 17 গোলস আছে, এর মধ্যে 17টা গোল আছে, আর 169টা টার্গেটস, 169টা টার্গেটস, আর 232টা ইন্ডিকেটরস। আর এটার অপর নাম হচ্ছে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড এটা আছে, অথবা 2030 এজেন্ডা, 30 এজেন্ডা, এটা অপর নাম। এটা কেম ইনটু ফোর্স, অর্থাৎ কেম ইনটু ফোর্সে এসেছিল 2016-তে, 1 জানুয়ারি 2016। এক নম্বর হচ্ছে, এর গোলগুলো 17টা আমরা পড়ে নেবো। 1 নম্বর হচ্ছে নো প্রভার্টি, 2 নম্বর জিরো হাঙ্গার, 3 নম্বর গুড হেলথ, 4 নম্বর হচ্ছে কোয়ালিটি এডুকেশন, 5 নম্বর জেন্ডার ইকুয়ালিটি, 6 নম্বর ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, 7 নম্বর অ্যাফোর্ডেবল এনার্জি, 8 নম্বর হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, 9 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনোভেশন, 10 নম্বর রিডিউস ইনইকুয়ালিটিস, 11 নম্বর সাস্টেনেবল সিটিজ, 12 নম্বর রেসপন্সিবল কনজাম্পশন, 13 নম্বর ক্লাইমেট অ্যাকশন, 14 নম্বর হচ্ছে লাইফ বিলো ওয়াটার, 15 নম্বর লাইফ অন ল্যান্ড, 16 নম্বর হচ্ছে পিস জাস্টিস, 17 নম্বর পার্টনারশিপ। আর ব্রুনল্যান্ড কম 1983 খ্রিস্টাব্দে আন্ডার ডক্টর গ্রো হারলেম, আওয়ার এর টাইটেল ছিল আওয়ার কমন ফিউচার। লিস্ট অফ টার্গেট পাবলিশড, এই যে টার্গেট গুলোর যে লিস্ট পাবলিশ হয়েছিল ইউএন রেজুলেশনে 2017-তে। মাস্টার পিস এর অর্থ হচ্ছে পিপল, প্ল্যানেট, প্রসপারিটি, পিস এন্ড পার্টনারশিপ। তারপর এখানে মন্ট্রিয়াল প্রোটোকলের ব্যাপারে কথা বলা হয়েছে। এটা আর কি, এটা হচ্ছে প্রোডাকশন এন্ড কনজাম্পশন নিয়ারলি
100টা কেমিক্যালস এর কথা বলা হয়েছে, যেখানে এগুলোকে কম করার কথা বলা হয়েছিল। মন্ট্রিয়াল প্রোটোকল, এখানে লিস্ট অ্যাবান্ডন হচ্ছে ACFC, আর মোস্ট অ্যাবান্ডন যেটা হার্মফুল সেটা CFC ছিল। ওডিএস, ওজোন ডিপ্লেশন সাবস্ট্যান্সের রুল 2000 খ্রিস্টাব্দে আসে। ACFC এটাকে ফেজ আউট করার কথা বলা ছিল, কে বলেছিল? কিগালি অ্যামেন্ডমেন্ট। ওডিএস এ কি কি? ওডিএস এর মধ্যে পড়ছে কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল, তারপর ক্লোরোফ্লোরোকার্বন, HB, FCS, ACFC এটাকে ফেজ আউট করার কথা বলা ছিল 2030 এর মধ্যে, রাইট। তারপর মাল্টিল্যাটারাল ফান্ড, এটা প্রতিষ্ঠিত হয় 1991 খ্রিস্টাব্দে, আর্টিকেল 10। ইন্ডিয়া সাইন করে মন্ট্রিয়াল প্রোটোকলে, লন্ডন অ্যামেন্ডমেন্টে 1992 খ্রিস্টাব্দে। তারপর এখানে বলা হচ্ছে যে প্রোটোকল হ্যাজ আন্ডারগন 9 অ্যামেন্ডমেন্ট। তারপর ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এটার অপর নাম হচ্ছে 8 সামিট, যেটা 1992 খ্রিস্টাব্দে 14 জুনে হয়েছিল। সিবিডি, এটা হচ্ছে কমন বাট ডিফারেন্সিয়াল, হ্যাঁ সিবিডি যেটা লিগ্যালি এটা বাইন্ডিং ছিল 1992 আছে, আর ফোর্সে আছে 1993। আর এই যে UNCED যেটা স্টকহোমে এসেছিল সুইডেন 1972 খ্রিস্টাব্দে, হ্যাঁ এর মাধ্যমে আর কি, ইন রিও দে জেনেরিও, ব্রাজিল। 179টা কান্ট্রিজ, পার্লামেন্ট অফ দি প্ল্যানেট, ল্যান্ডমার্ক, legally binding, opened for CPD, sustainable for equitable and conservation. কার্টাজানা প্রোটোকল যেটা 1929 জানুয়ারি 2000 কেম ইনটু ফোর্স 2003 এ, 173টা পার্টিজ আছে, রাটিফাইড 103টা সিগনেটরিজ বডি রয়েছে। এর হেডকোয়ার্টার হচ্ছে মন্ট্রিয়াল, কানাডা। আর নাগোয়া হচ্ছে অ্যাক্সেস এন্ড বেনিফিট শেয়ারিং, ABS 2010 এ, হ্যাঁ নাগোয়া জাপানে, আর কেম ইনটু ফোর্স 2014 তে। তারপর UNFCCC, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ 1992 এ, নট লিগালি বাইন্ডিং, রাইট, নট লিগালি বাইন্ডিং। ইন্টারন্যাশনাল ট্রিটি টু কমব্যাট ডেঞ্জারাস হিউম্যান ইন্টারফেস উইথ ক্লাইমেট সিস্টেম, COP1 1994 হয়েছিল, COP2 1995, আর COP3 1996। স্টেবিলাইজ গ্রিনহাউস গ্যাস ইমিশন অ্যাটমসফিয়ার টু প্রোভাইড দি ক্লাইমেট চেঞ্জ 1994। হেডকোয়ার্টার হচ্ছে বন, জার্মান, লিবিয়া, ইয়ামান রেটিফাই করেনি। ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশন, UNCCCD, এটা অ্যাডাপ্ট হয় প্যারিসে 1994 এ, কেম ইনটু ফোর্স 1996। এটা লিগ্যালি বাইন্ডিং, ইন্ডিয়া রাটিফাই করে 1996 খ্রিস্টাব্দে, রাইট। আর হেডকোয়ার্টার হচ্ছে বন, জার্মান। তারপর হচ্ছে 17 জুন ডেজার্টিফিকেশন ডে হিসেবে ধরা হয়, ড্রট ডে। 14 COP ইন ইন্ডিয়া 2019 ইন গ্রেটার নয়ডা। তারপর ইসরো হচ্ছে 2016-তে 29% ল্যান্ড কে ডিগ্রেডেড বলেছিল। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসি ফ্রেস, অর্থাৎ অ্যারাবিক, চাইনিজ, ফ্রেঞ্চ, রাশিয়া, ইংলিশ, স্প্যানিশ, এগুলো। UNFCCC অলসো এই ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে। থিম অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2025-এর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থিম হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন, বিট প্লাস্টিক পলিউশন। এই থিমগুলো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বিট প্লাস্টিক পলিউশন। থিম অফ ওয়ার্ল্ড ওজোন ডে, ওয়ার্ল্ড ওজোন ডে 2025-এর ফ্রম সায়েন্স টু গ্লোবাল অ্যাকশন, গ্লোবাল অ্যাকশন, রাইট। তারপর থিম অফ ডিজার্টিফিকেশন ডে, যেটা রিস্টোর দ্য ল্যান্ড, আনলক দ্য অপরচুনিটিস। তারপর এখানে হ্যাপাটাইটিস যে রোগ আছে, এটা লিভারকে ড্যামেজ করে, এটা ভাইরাসের মাধ্যমে ছড়ায়। ড্রাগস, টক্সিক্স, অ্যালকোহল ইত্যাদির মাধ্যমে কিন্তু এই ভাইরাস ছড়ায় এবং এতে লিভারের ক্ষতি করে। 2 নম্বর কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া, প্যাথোজেন্সের মাধ্যমে হয় আর কি, কন্টামিনেটেড ওয়াটার, বিষাক্ত পানির সঙ্গে সম্পর্কিত। তারপর সিস্টোসোমিয়াসিস, এটা বিলহার্জিয়া, এর অপর নাম স্নেল ফিভার। তারপর কাটাইয়ামা ফিভার, প্যারাসিটিক ওয়ার্মের মাধ্যমে ছড়ায়।
হেলমিন্টস যেটার নাম বলছে কন্টামিনেটেড ওয়াটারের মাধ্যমে। তারপর ডিসেন্ট্রি, এটা পাতলা পায়খানা আবার আমাশাকে ইন্ডিকেট করছে। প্রোটোজোয়া প্যাথোজেন্স এর মাধ্যমে হয়, ঠিক আছে। তো এখানে তারপর হচ্ছে পোলিও ভাইরাসের মাধ্যমে ছড়ায়, কন্টামিনেটেড ওয়াটার, বিষাক্ত পানির মাধ্যমে। তারপর গিয়ার্ডিয়াসিস, যেটা গিয়ার্ডিয়া, মাইক্রোস্কোপিক প্যারাসাইট প্যাথোজেন্স, গিয়ার্ডিয়া, ল্যাম্বেলিয়া। তারপর ডায়রিয়া হচ্ছে প্রোটোজোয়া প্যাথোজেন, অ্যামোয়াবিয়াসিস। তারপর ইন্টামোয়েবা অর হিস্টোলেটিকা, এটাও আর কি এক ধরনের প্যাথোজেন্স। আর ভেক্টর ডিজিজ মানে যেগুলো আর কি জলবাহিত রোগ, এগুলো ছিল ভেক্টর মানে হচ্ছে পোকামাকড়ের মাধ্যমে, ঠিক আছে। ওয়াটার ডিজিজ ওপরগুলো ছিল, ওপরের গুলো। আর এগুলো ভেক্টর ডিজিজ মানে যেগুলো বিভিন্ন পতঙ্গের মাধ্যমে হয়। ডেঙ্গু ইনফেক্টেড মসকুইটোজ এর মাধ্যমে, মশার কারণে হয়ে থাকে, ঠিক আছে। তার ম্যালেরিয়া, যেটা প্লাসমোডিয়াম প্যারাসাইট বাইটস অফ অ্যানোফিলিস মসকুইটোজ এর মাধ্যমে হয়। তারপর ওয়েস্ট নীল ভাইরাস ইনফেক্টেড মসকুইটো। তারপর ফিলারিয়াসিস, এটা প্যারাসাইট, মসকুইটো। তারপর টুলেরোমানিয়া ফুড এন্ড অ্যানিমেলস এর মাধ্যমে হয়, যেমন র্যাবিট, ইঁদুর টেদুরের কামড় এগুলো হয়ে থাকে। ব্রঙ্কাইটিস লাংসের সাথে সম্পর্কিত। তারপর আরো কিছু এখানে রয়েছে, এগুলো নিজে নিজে পড়ে নেবে। যাই হোক, এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।